মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ। এমন সংবাদ নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। অনেকেই এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়ে এবার সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে ওঠা নানা প্রশ্নের উত্তর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন শফিকুল আলম, যেখানে রাখাইনে মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেই সঙ্গে জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে। প্রেস সচিব সরকারের অবস্থান তুলে ধরে লিখেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে আলোচনা করেনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের অবস্থান হলো, রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা থাকে তাহলে বাংলাদেশ সরবরাহ সহায়তা প্রদান করতে ইচ্ছুক হবে। তিনি আরও লিখেন, আমরা আরও বিশ্বাস করি যে জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি তৈরি করতে সহায়তা করবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাখাইনে সাহায্য পৌঁছানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া। বাংলাদেশ নীতিগতভাবে এই পথ দিয়ে সাহায্য পরিবহনে রসদ সহায়তা প্রদানে সম্মত।